কন্যাশ্রী প্রকল্পের সুবিধে পেতে তদন্তকারী সরকারি কর্মীকে দাবি মতন কাটমানি না দেওয়ায় বিপাকে পড়েছে একাদশের এক ছাত্রী। সরকারি নথিতে তাকে বিবাহিত উল্লেখ করে তার কন্যাশ্রীর ফর্ম বাতিল করা হয়েছে, বঞ্চিত করা হচ্ছে সরকারি প্রকল্প থেকে। প্রায় 1.5 বছর ধরে পঞ্চায়েত ও ব্লক দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো সুরাহা হয়নি ওই ছাত্রীর। অভিযোগ, সুলতানার ফর্ম অনুমোদন করে ব্লকে পাঠাতে টাকা দাবি করেছিলেন পঞ্চায়েত দপ্তরের এক কর্মী। সেই দাবি না মানায় তিনি তার রিপোর্টে সুলতানাকে বিবাহিত বলে উল্লেখ করেন। এর জেরে সুলতানার ফর্ম বাতিল হয়ে যায়। ক্লাস 10-এ যখন পড়াশোনা করি তখন আমার কন্যাশ্রী K2 জমা দিই। তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘোরাচ্ছে। কোনো সময় বলছে কি ব্লকে যাচ্ছি, তাও বলছে পঞ্চায়েতে হয়ে যাবে তোমাকে, ঠিক এরকম করে ঘোরাচ্ছে। তারপরে তখন মামা এসে ব্লকে এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে থেকে পঞ্চায়েত থেকে ব্লকে। না, বিয়ে হয়নি আমার। এখনও আমি রানির ছাত্রী আছি বাটনা যে মসিনিয়া মাদ্রাসায় ক্লাস 11 ক্লাসে পড়াশোনা করছি। এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক, যাতে আমার প্রাপ্য যেটা আমি জানি পাই। এখন ব্লকে এসেছি দরখাস্ত জমা করার জন্য। শেষ পর্যন্ত এনে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে সে। অভিযোগের প্রতিলিপি রৌতুয়া থানার জেলা শাসক ও মহকুমা শাসকের কাছেও পাঠানো হয়েছে। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পড়েছেন বিডিও। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তদন্তের সরকারি কর্মীর গাফিলতি প্রমাণিত হলে তাকে এর ফল ভালোভাবেই ভুগতে হবে। বাটনা JM ও সিনিয়র মাদ্রাসা ভারপ্রাপ্ত শিক্ষক আনোয়ারুল হক জানান, মেয়েটির কাছে সব শুনে আমি নিজে পঞ্চায়েত দপ্তরের সঙ্গে ফোনে যোগাযোগ করি। কেন ওকে বিবাহিত দেখানো হলো জানতে চাই। কোনো সদুত্তর না পেয়ে বিষয়টি আমি ব্লক অফিসের নোডাল অফিসারকে জানাই। কিন্তু এখনও কেন মেয়েটির নাম কন্যাশ্রী প্রকল্পে তোলা হচ্ছে না জানি না। মূলত আমি বিষয়টা জানি, আমার অবগত আছে বিষয়টা। মেয়েটা আমার কাছে এসেছিল, এসে বলেছে স্যার আমার কন্যাশ্রীটা এরকম মেরিট দেখানো হয়েছে বলে আমার কন্যাশ্রীটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে আমি বললাম যে তুমি তাহলে ক্যান্সেল এটা করার অথরিটি তো আমরা নই, আমাদের মানে প্রতিষ্ঠান থেকে কোনো আছে নাকি? বলছে না স্যার আপনাদের প্রতিষ্ঠান থেকে কিছু নেই। আপনারা আমি তো সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি। তারপরে ভাই আমি শান্তনুবাবু এখানে একজন আছেন যিনি অঞ্চল থেকে ভেরিফাই করেন, ওনাকে আমি ডেকে বিষয়টা জানিয়েছি যে এটা কেন হলো। এটা আমার স্কুলের। তারপরে বলি যে আপনি যেভাবে পারেন এটা এই বেনিফিশিয়ারিটা যাতে তার বেনিফিটটা পায় কন্যাশ্রীর, সেই ব্যবস্থা আপনি করে দেবেন। আর পাইনি তো তার জন্য আমি বলবো যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইভেন আমি এ বিষয়ে আমি আমার যে নোডাল আছেন বিডিও অফিস, প্রসেনজিৎ সরকার, ওনাকেও আমি বলেছি। সব বিডিও সাহেবরাই ভালো জানবেন, বিডিও SDO সাহেবরা যদি কোনো এর মধ্যে থাকে যারা নোডাল আছে, তারা হয়তো যদি কোনোভাবে করে দিতে পারেন তাহলে মেয়েটা উপকৃত হবেন। ব্যুরো নিউজ বাংলা টাইমস।